ইবাদতের ক্ষেত্রে, বিনিময়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে তারতম্য করেন নাই। আল্লাহ তাআলা বলেন, নারী আর পুরুষ যদি দুইটা শর্তের আলোকে ঠিক থাকে। এক নাম্বার কি? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নেক আমল করে, হোক নারী অথবা পুরুষ, ঈমান অবস্থায় তথা ঈমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সলেহ করে, আল্লাহ তাআলা বলেন দুই ধরনের পুরস্কার। কয় ধরনের পুরস্কার? একটা মূল নীতি আমরা মনে রাখবো, এই পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা শুধু আখিরাতে দিবেন, বরং যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে দিয়ে থাকে। তবে মানুষের কোনো কর্মের পূর্ণ প্রতিদান দুনিয়াতে আল্লাহ দেন না, এবং মানুষের কোনো কর্মের পূর্ণ প্রতিদান দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। দুনিয়াতে অল্প দেন, কিন্তু পরিপূর্ণ দেন আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, এক নাম্বার, ইমানদার তো হতেই হবে, এটা কম্পালসারি। কারণ একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, ঈমান যদি না থাকে, তার ভালো কাজ আখিরাতে প্রতিদান পাওয়ার জন্য বিবেচিত হয় না। এই জন্য এই দুনিয়ার অনেক বেঈমানেরা ভালো কাজ করে, কাফেররা ভালো কাজ করে, অনেক দান করে, অনেক চ্যারিটি ফাউন্ডেশন তাদের আছে। দেখা যাবে এই তাদের ভালো কাজের যেই প্রতিদান আল্লাহ তাআলা পুরোটাই দুনিয়াতে দিয়ে দেন। কিন্তু যখন কোনো ইমানদার নারী অথবা পুরুষ নেক আমল করে, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে দিয়ে থাকে। সেজন্য আখিরাতের প্রতিদান যদি লাভ করতে হয়, ঈমান লাগবেই লাগবে, এছাড়া আখিরাতে ভালো কাজের প্রতিদান পাওয়া সম্ভব। সাথে সাথে ঈমানটাকেও আমাদের ত্রুটি মুক্ত করতে হবে, শিরক মিশ্রিত যেন না থাকে, আমাদের আকীদার মধ্যে যেন কোনো গলতি না থাকে, আমাদের বিশ্বাসগুলোর মধ্যে এমন কোনো ত্রুটি যেন না থাকে যার কারণে আমার ঈমানটা বাতিল হয়ে যায়। যেমন কাফেররা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, স্রষ্টা হিসাবে আল্লাহকে মানত। বৃষ্টি দেন কে? বলে আল্লাহ। তোরে বানাইছে কে? ওরা বলতো আল্লাহ। কিন্তু এরপরেও ওরা শিরিক করার কারণে এমন কিছু শিরক তারা করেছে যার কারণে এই বিশ্বাসগুলো মূল্যহীন হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি নবীকে বলতেছেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? ওরা বলবে না এমনিতেই হয়ে গেছে। ওরা এটাও বলবে না ওদের দেব দেবী এগুলো বানিয়েছে। কি বলবে? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে দিয়ে বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। শুধু তাই না, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, কে আসমান হতে পানি বর্ষণ করে, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। অর্থাৎ ওই বৃষ্টির পানি দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ফসল উৎপাদনের উপযোগী করে তোলে কে? আপনি যদি জিজ্ঞাসা করেন, ওরা বলবে না দেব দেবী করে, এমনিতেই হয়। কি বলবে? জবাব আল্লাহ দুইটা তাকিদ যোগ করে দিয়ে বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ। আপনি যদি তাদের সৃষ্টির ব্যাপারে তাদের জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলবে না এমনিতেই হয়ে গেছি, প্রাকৃতিক ভাবে হয়ে গেছি আমরা, আমাদের দেবদেবী আমাদের বানাইছে, এমনটা বলবে না। বলবে কি? আল্লাহ জবাব দুইটা তাকিদ সহকারে জানায় দেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা বলেন আল্লাহ। তা যাই হোক, এই বিষয়গুলো যদি একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া যায়, সমন্বয় করে নেওয়া যায়, এতে মাহফিলের পরিবেশটাও সুন্দর হয়,
বেচা কেনা আল্লাহ তাআলা এর মাধ্যমে যাদের রিজিক দিচ্ছে তাদের এটাও রিজিক অন্বেষণের একটা কর্ম কাজ বা ব্যবসা হতে পারে। কিন্তু যদি মাহফিলটাই যদি কর্তৃপক্ষ বন্ধ করে দেয় রাগ হইয়া, ওই যে বললাম যে এক সময় মাহফিল হইতো 3 দিন ব্যাপী বিশাল মাহফিল, এত আকারে মেলা হয়, নাগরদোলা হয়, মহিলারা আসে বেপর্দা, লাস্টে এক সময় মাহফিল বন্ধ হইয়া এখন একটা বার্ষিক মেলায় পরিণত হয়ে গেছে। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে তাদেরকে 2 ধরনের পুরস্কার দেবার ঘোষণা দিয়েছেন। কয় ধরনের? 2 ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে নারী পুরুষের মধ্যে সামান্য কিছু বিষয়ের মধ্যে শুধু তারতম্য রাখছেন। মৌলিক দিক দিয়ে নারী এবং পুরুষ উভয়ে সমান। কেমন সমান? কোন দিক দিয়ে? বলে আমাদের এই গঠন হওয়ার আগে, মানে মানুষের এই দেহটা মায়ের গর্ভে পরিণত হওয়ার আগে আমরা রূহের জগতে ছিলাম। বলেন তো রূহের জগতে কোনটা নারী কোনটা পুরুষ এটা বাছাই নির্ণয় করার সুযোগ ছিল না। এরপরে যখন মায়ের গর্ভে মানুষ আসছে, জীবন যখন পেয়েছে, হাত পা চোখ কান আগে আল্লাহ তাআলা বানান, বিষয়টা এমন নয়। এমনটা না যে মায়ের পেটের মধ্যে আমাদের হাত পা চোখ কান ইত্যাদি সব হয়, এরপরে আল্লাহ তাআলা রূহ দেন, এমনটা নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতরে যখন পিতামাতার মিশ্রিত শুক্র কীট মায়ের রেহেম পর্যন্ত পৌঁছিয়ে যায়, ওইখানে যখন একেবারে শুক্র একটু বিন্দু পানি যখন পৌঁছিয়ে যায়, লম্বা কথা 120 দিনের প্রসেসে আল্লাহ তাআলা ওটাকে একটা মাংসপিণ্ডে পরিণত করেন। এই মাংসপিণ্ড মরা, এর মধ্যে প্রাণ থাকে না, কিছুই থাকে না। তার মানে প্রথমে আমরা মায়ের পেটের ভিতরে তাজা ছিলাম না মরা ছিলাম? এরপরে আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছেন? জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যে তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এখানে মৃত্যুর কথা আগে বলেছেন, এরপরে জীবন হায়াতের কথা আল্লাহ তাআলা বলেছেন। বাস্তবতাও মায়ের পেটের ভিতরে আমি আপনি প্রথমে মৃত ছিলাম। 120 দিন পর যখন একটা মাংসপিণ্ডে পরিণত হয়েছি, আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা ওই মৃত মাংসের টুকরার মধ্যে, মাংসপিণ্ডের মধ্যে রূহ ফুঁকে দিল। সাথে সাথে মরা মাংসের টুকরোটা প্রাণ ফিরে পেয়ে যায়। কিছুই হয় নাই, হাতও নাই, পাও নাই, চোখও নাই, কিন্তু আমার আপনার প্রাণ সঞ্চার মায়ের পেটের ভিতরে হয়ে গেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু ইলম আছে। এই আয়াতে 5টা ইলমের কথা আসছে। 1 নাম্বার, কিয়ামত কখন হবে এই জ্ঞান ইলম কার কাছে আছে? জোরে বলেন। মেঘ হলেই বৃষ্টি হয় না, কোন মেঘ বৃষ্টি বর্ষণ করবে যিনি জানেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে মায়ের পেটের ভিতরে ছেলে নামে যিনি জানেন তিনি কে? বলতে পারেন হুজুর, আমরা তো সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জেনে যাই ছেলে হবে নাকি মেয়ে হবে। এটা কখন জানেন? একটা বাচ্চা মায়ের পেটে পরিপূর্ণ আকার আকৃতি পাওয়ার পরে জানেন। কিন্তু যখন মরা মাংসের টুকরায় আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেওয়ান ফেরেশতাকে দিয়ে তার নির্দেশে, বলেন তো মায়ের পেটের ভিতরে আগে আমাদের হার্ট তৈরি হয়, হার্ট পাম্পিং শুরু হয়ে যায়।
বলেন তো ওই সময় দুনিয়ার কোন আল্ট্রাসোনোগ্রাম আছে যখন ওটাকে চেক করবে প্রাণ আছে ঠিক, কিন্তু বলতে পারবে না এটা ছেলে হবে নাকি মেয়ে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন মায়ের পেটের ভিতরে কি আছে এটা যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা জানেন। তাহলে ওই অবস্থা পর্যন্ত নারী পুরুষের মধ্যে পার্থক্য করার সুযোগ আমাদের নাই। তবে যখন আল্লাহ তাআলা একটা আকৃতি প্রদান করেন, কিছু দৈহিক গঠনের পার্থক্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কারণ এই গঠনের পার্থক্য কেন আল্লাহ তাআলা রেখেছেন, উদ্দেশ্য কি? বলে এই নারী আর পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ভিতরে মানব সভ্যতার বিস্তার লাভ করাতে চান। মানব বংশের বিস্তার আল্লাহ তাআলা নারী পুরুষের মাধ্যমে করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, প্রতিপালককে ভয় করো। কে প্রতিপালক? বলে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। একটি প্রাণ থেকে আমাদেরকে সৃষ্টি করলো, অথচ স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তানের জন্ম হয়। মূলত হলো মানুষের মৌলিক বিষয় যেটা, সেটা হলো রূহ। এই দেহের কোনো দাম নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের থেকে সকলের রূহ বের করেছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ পৃথিবী থেকে গত হয়ে গেছে, যত মানুষ পৃথিবীতে আছে, সকলের রূহ আল্লাহ তাআলা একত্রে একসাথে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করেছে। তাহলে আমাদের সকলের মৌলিক যেই জিনিস রূহ, এটা কয়জনের থেকে বের করছেন? এজন্য আল্লাহ বলেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সাথে সাথে তিনি তার থেকে তার জোড়াকে বের করেছেন এবং এই দুইজনের মাধ্যমে কি করেছেন? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই পৃথিবী ব্যাপী নারী পুরুষের বিস্তার আল্লাহ তাআলা এই দুইজনের মাধ্যমে ঘটিয়েছেন। সুবহান। তাহলে নারী আর পুরুষের মধ্যে গঠনগত কিছু তারতম্য আছে। নারী সন্তান ধারণে সক্ষম, পুরুষ অক্ষম। নারী সন্তানকে স্তন দুধ পান করাতে পারে, পুরুষ পারে না। এই ধরনের কিছু সৃষ্টিগত পার্থক্য তাদের মধ্যে আছে। এবার শরীয়ী দিক থেকে তাদের মধ্যে পার্থক্য কি? এটা খুব কম। যেমন নারী যে প্রাপ্তবয়স্কা থেকে 50-55 বছর পর্যন্ত একটা নারী, সুস্থ নারী, সে প্রতি মাসের নির্দিষ্ট কিছু সময় 3 থেকে 10 দিন অসুস্থ থাকে এবং এই সময়টাতে আল্লাহ তাআলা তার জন্য নামাজ মাফ করে দিয়েছেন। পুরুষের এই ধরনের কোনো অসুস্থতা নাই। আবার শরীয়তের দৃষ্টিকোণ থেকে আরেকটা জিনিসের পার্থক্য আছে, বলে ইবাদতের কিছু তারতম্য আছে, পদ্ধতিতে কিছু পার্থক্য আছে। এমনটা নয় যে নারীর জন্য ফজরের নামাজ 6 রাকাত, পুরুষের জন্য 4, এমন নয়। বরং নামাজ পড়ার ক্ষেত্রে হয়তো কিছুটা তারতম্য আছে, কিন্তু মৌলিক কোনো তারতম্য নাই। ইসলাম বিদ্বেষীরা শরীয়তের যেই বিষয়টা নিয়ে ইসলামের ব্যাপারে প্রশ্ন তুলে সবচাইতে যেটা বেশি নিয়ে, সেটা হলো সম্পদ বন্টনের ক্ষেত্রে তারা বলতে চায় এইখানে ইসলাম সমতাহীনতা করেছে, এখানে ইসলাম ডাবল স্ট্যান্ডবাজি করছে, এখানে ইসলাম ইনসাফ রক্ষা করে নাই। বলে ইসলাম পুরুষকে বেশি দিয়েছে, নারীকে কম দিয়েছে। নাউজুবিল্লাহ।
একটা জিনিস মনে রাখতে হবে, পরিমাণে কম হলেই যে লাভবান আর বেশি হলেই যে কম হলেই যে ক্ষতিকর, ক্ষতিগ্রস্ত আর বেশি হলেই যে লাভবান, বিষয়টা এমন না। একটা মানুষ কতটুকু সম্পদের মালিক এটা নির্ভর করে তার আয়ের সাথে ব্যয়ের সমন্বয়ের মাধ্যমে। একজন মাসে 60,000 টাকা পায় বেতন, দেখা যায় মাস শেষে 60,000 টাকা খরচ হয়ে কোনো কোনো মাসে তার ঋণ করা লাগে। আর একজন মানুষ 20,000 টাকা বেতন পায়, কিন্তু মাস শেষে দেখা যায় তার 20,000 টাকা থেকে আরো 5,000 টাকা বেঁচে যায়। বলেন তো বছর শেষে লাভবান কে? যার কামাই 60 না যার কামাই 20? তার মানে বোঝা গেল আয়ের সাথে ব্যয়ের সমন্বয় খেয়াল করতে হবে। এরপরে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত এটার দিকে খেয়াল করতে হবে। ইসলাম নারীকে পুরুষের অর্ধেক দিয়ে জিতিয়েছে তা নয়, বরং নারীকে ইসলাম আরো বেশি দিয়েছে, ঠিক কিনা? কিভাবে বেশি দিয়েছে? মনে করেন ইসলাম পূর্ববর্তীকালীন সময়ে নারীর কোনো অধিকারী ছিল না, ওয়ারিস হিসাবে পিতার সম্পদ সে পাবে এটা তার জন্য ছিল অকল্পনীয়। আর ইসলাম পূর্বকালীন সময়ে তার জন্য বেঁচে থাকারই তো অধিকার ছিল না। ওই জাহেলি সমাজে যখন একটা মেয়ের জন্ম হতো, মেয়েটার চেহারা যত সুন্দর হোক না কেন, বাবার চেহারাটা পুরা কালি হয়ে যাইত, চেহারার দিকে তাকানো যাইত না। মেয়ে হওয়াটাকে নিজের জন্য অপমানের বিষয় সে মনে করত। ততক্ষণ পর্যন্ত সে ক্ষান্ত হতো না যতক্ষণ না তার ওই জীবিত কন্যাকে সে মাটিতে দাফন করতে পারত। বাইতুল্লাহর পশ্চিম পাশে খোলা একটা জায়গা আছে, ওইখানে জাহেলিয়াতের সময় শিশু কন্যাদেরকে জীবিত তারা দাফন করে ফেলত। ইসলাম পূর্ববর্তীকালীন তো তাদের বেঁচে থাকারই অধিকার ছিল না, অথচ ইসলাম আসলো, নবীজি ঘোষণা দিলেন কন্যা সন্তানের ফজিলতের কথা। কন্যা সন্তান আছে দুইটা, এদেরকে ভালো মতো দিন শিখিয়েছে, দিনের উপরে পরিচালিত করেছে, দিনদার একটা ছেলের কাছে পাত্রস্থ করে দিয়েছে, বিবাহ দিয়ে দিয়েছে। নবীজি বলেন সে দুইটা জান্নাতের মালিক হয়ে গেল। সুবহান। আবার যার মেয়ে বেশি আছে তার হতাশ হওয়ার কারণ নাই। এটা তো একটা কথার কথা বলছে আর কি, যতগুলো মেয়ে হবে সবগুলোর ব্যাপারে যদি সেই কাজ করতে পারে তাহলে ততগুলো জান্নাতের মালিক সে হয়ে যাবে। সুবহান। তার মানে মেয়ে হলো সৌভাগ্যের প্রতীক। এখন এই কন্যা যখন বাবার ঘরে থাকে, এই কন্যার খরচ বাবা চালাতে বাধ্য ততদিন, বলে মেয়েটার বিবাহ না হবে যতদিন। মেয়ের যদি 20 বছরে বিবাহ হয়, 20 বছর পর্যন্ত খরচ চালাতে বাধ্য। 25 বছরেও বিবাহ হয় নাই, বলে খরচ চালাতে বাধ্য। 30 বছর হয়ে গেছে বিবাহ হয় নাই, বলে খরচ চালাতে বাধ্য। তার মানে কন্যার খরচ বহন করতে পিতা বাধ্য কতদিন? বলে কন্যার বিবাহ না হবে যতদিন। এখন যদি একটা ছেলে হয়, এই ছেলের খরচ চালাতে পিতা বাধ্য কতদিন? বলে সন্তান বালেগ না হবে যতদিন। ছেলে সন্তান বালেগ হওয়ার পরে ওই সন্তানের খরচ চালাতে পিতা বাধ্য নয়। ছেলে বালেগ হয় কয় বছরে? বলে আহাদুল বুলুগ, হাদিসের মধ্যে আসছে বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা হলো 15 বছর। কত বছর? অন্যান্য হিসাবে 18 বছরের আগে নাবালক, ও সব বাদ দেন। এখন পোলাপান, আগে তো কইতো আর কি কলেজে গেলে নলেজ স্কুলে, এখন হাই স্কুলে যাওয়া লাগে না। ওইগুলো 2-3-তে পড়তেই পোলার 2-3টা গার্লফ্রেন্ড, আর 2-3 মেয়ে স্টুডেন্ট যে তার 2-3টা বয়ফ্রেন্ড হয়ে যায়। এগুলা পেট থেকে বাইর হইয়াই দুনিয়া চিনে। তাহলে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা কত বছর বলেন? ইংরেজি হিসাবে না, কি হিসাবে? আরবি হিসাবে। আরবি হিসাবে প্রতি বছরে ইংরেজি বছরের সাথে কমে কয় দিন? বলে 10 থেকে 11 দিন। এই হিসাবে 15 বছরে মাইনাস হবে কমপক্ষে 150 দিন। তো 150 দিন যদি কমা যায় তাহলে ইংরেজি হিসাবে 14 বছর 7 মাসের পরে একে আর নাবালক বলার কোনো সুযোগ। এর আগেও বালেগ হইতে পারে, 12 বছরে হইতে পারে, 13 বছরে হতে পারে, 14 বছরে হইতে পারে।
ইংরেজি হিসাবে 14 বছর কয় মাস? 7 মাস। এরপরে সে কি বালক হয়েই গেছে, তবে এর আগেও হতো না। এখন পিতা যদি 14 বছর 8 মাসের মাথায় বলে আমি তোমার খরচ চালাতে আর পারবো না, বলেন এ কথা বলার অধিকার পিতার আছে না নেই? কিন্তু মেয়ে বালেগা হওয়ার পরে যদি বাপ বলে খরচ চালাইতে পারবো না, অধিকার আছে বলার? এখন বলেন তো তাহলে পিতার ঘরে কন্যা জয়ী নাকি ছেলে জয়ী? শুধু তাই না, দেখেন আল্লাহ তাআলার নির্দেশ ছিল ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। পিতা যেহেতু সন্তানের অভিভাবক হিসাবে, তার উপরে আল্লাহর নির্দেশ তোমার অধীনস্থ বিবাহ উপযুক্ত যারা আছে তাদের বিবাহ দিয়ে দাও, দাস দাসী হয় হোক বিবাহ দিয়ে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন এই ভয় করতেছো বিবাহ দিলে তোমার ছেলে কি খাওয়াবে? আল্লাহ তাআলা বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, শুনে রাখো তারা যদি দরিদ্র হয় বিবাহ দিয়ে দাও, তাদেরকে যিনি ধনী বানায়া দিবেন তিনি কে? তাহলে একজন পিতার যদি ছেলে থাকে মেয়েও থাকে, দুইজনই যদি প্রাপ্তবয়স্ক হয়, বিবাহ দেওয়ার দায়িত্ব কার? অভিভাবকের। কিন্তু অভিভাবক কি করে জানেন? যখন চাকরি করে ওই সময় মেয়ের বিবাহ দেওয়ার জন্য ব্যাংকে টাকা জমায়। মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে 5টা গাছ লাগায়। 18 বছরে মেয়ের বিবাহ দেওয়ার সময় 5টা মেহগুনি গাছ বিক্রি করছে, একেবারে টজা টুজা হয়েছে, মোটা লম্বা, এক একটা 1.5 লাখ বিক্রি করছে, 7.5 লাখ। আরো জমাইছিলাম মা তোমার জন্য 2.5 লাখ, 10 লাখ। আপনি মেয়ের বিবাহ দেওয়ার সময় তারে 10 লাখ টাকা আগে তার জন্য জমায়ে তারে বিয়া দিলেন। ছেলের বিয়াটাও তো আপনারই দিয়া দিতে কইছিল আল্লাহ। যখন এই প্রাপ্তবয়স্ক ছেলেটা বিবাহের কথা বলে, খাওয়াবা কি? আগে নিজের পায়ে খাড়াও, আগে ইনকাম কইরা বাপ মারে খাওয়াও, এরপরে বউরে খাওয়াইও। এই কথা তো বলা লাগতো না। ছেলে জন্ম হওয়ার সাথে সাথে তার জন্য 10টা মেহগুনি গাছ লাগায় রাখতেন, একটা ডিপোজিট তার নামে করতেন। হালাল না হারাম ডিপোজিট সে কথা পড়ে, টাকা জমাইতেন ওই ছেলেটার জন্য, যে ওরও তো প্রাপ্তবয়স্ক হইলে বিয়া দিতে হবে। তার মানে অভিভাবক আপনি আপনার সন্তানদের সাথে জুলুম করতেছেন। ভুল বললাম না ঠিক বললাম? যদি আপনি তাকে 10টা গাছ লাগাইতেন, তার জন্য 5টা লাগাইতেন, 10 লাখ টাকা হাতে দিয়া বলতেন বাবা বিবাহ দেওয়ার দায়িত্ব আমার ছিল, তুমি এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করো আর বিবাহ করে বলো, তাহলে কি আর সমস্যা ছিল? এই ওয়াজ দেওয়া লাগতো? নিজের পায়ে দাঁড়াও দেওয়া লাগতো না। তাহলে দেখেন বাবার ঘরে ঠকে ছেলেরা, জিতে কারা? মেয়েরা। এরপরে মেয়েটাকে বিবাহ দিবেন, সুন্দর উচ্চ শিক্ষিত দেখতে হ্যান্ডসাম এক ছেলের সাথে বিবাহ। ছেলে উচ্চ বংশীয়, সম্পদ ভালো, সব ঠিক আছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে সে একটা শর্ত দিছে। কি শর্ত? বলে আপনারা তো আমাকে খুব পছন্দ করেছেন, আপনাদের মেয়ে বিয়া দিতে চান, শর্ত হইল আপনার মেয়ের যত খরচ আছে সব আপনারা বহন করবেন, আমি কোনো খরচ চালাইতে পারবো না। কি করবেন? বিয়া দিবেন নাকি লাঠি দিয়া পিটানি দিবেন? সব কয়জনে মিলে পিটানি দিয়া বলবেন তোরে বিয়া করতে আইতে কইছে কেডা? তার মানে একটা মেয়ে যখন কারো স্ত্রী হবে, আগে যে বিবাহ করবে তাকে আগে স্বীকৃতি দিতে হয় যে তার সব খরচ, মৌলিক সব খরচ বহন করার দায়িত্ব আমার। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সব কিছুর জিম্মাদারি নিয়ে এরপরে কবুল কয়। কবুলের আগে যদি কয়ে দিতে পারবো না, তাহলে ওরে কবুল না, ওরে কবর দিয়ে দেবে। ঠিক কিনা বলে? তার মানে বাবার ঘর থেকে যখন স্বামীর ঘরে গেল, তার সব দায়িত্ব কার? স্বামীর। অনেক সময় এমনটা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। আবার আমাদের সমাজের মানুষের বদ অভ্যাস হলো, যদি কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয় একতরফা ভাবে মেয়েটাকে দোষারোপ করতে থাকে। কিন্তু অনেক সময় এমনটাও দেখা যায় বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণ ওই মেয়েটা নয়, বরং অন্য কেউ। এই সমাজের সবচাইতে বড় বুজুর্গ, তারও যদি একটা সুন্দর মেয়ে থাকে, আর একটা গরিব দিনদার ছেলে যদি ওই দিনদার মেয়ের বিবাহের ক্ষেত্রে প্রস্তাব দেয়, ছেলে কি করে? ছেলের দিনদারিত্ব কেমন?
ছেলের দিনদার কেমন এটা জিজ্ঞাসা করার আগে জিজ্ঞাসা করে মালদার কিনা, ঠিক কিনা কন? ওয়াজ যতই করুক, মনে করেন গিয়ে ওয়াজ করতেছে, ইমানি ইয়াকিনের ওয়াজ, খাওয়ায় কে আল্লাহ। আল্লাহ যখন আমাদের পাঠাইছেন, মায়ের পেটের ভিতরেই আমাদের রিজিক কতটুকু নিতে পারবো সাব্যস্ত হয়ে গেছে। এই ওয়াজ করছে, বাইরাবার সাথে যুবক একটা কয় এরকম শ্বশুরিত দরকার যে ভালো ছেলে খুঁজে। এখন যে প্রস্তাব দিব, চাচা আল্লাহ খাওয়াবে তো আল্লাহ, পড়াবে আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তাহলে আপনার মেয়েটা আমার সাথে বিয়ে দেন, দেখবেন কি করো, কিছুই না, পাঠি দিয়া পিটাই এলাকা ছাড়া করবে, ইনকাম নাই, বিয়ে করতে এসে। অনেক সময় অনেক দিনদার বাবা তার দিনদার মেয়েকে মালদার পাত্র দেখে আর লোভ সামালাইতে পারে না, তখন মেয়ের স্বামীর দিনদারিত্ব দেখে না। অনেকে বলে দিনদার মেয়েটারে বিবাহ দিয়ে দিলেন, কে আমার মেয়ে দিনদার তো স্বামীকে ঠিক করে নিবে, কিন্তু দেখা যায় ওই কঠিন পরিবেশে গিয়ে ওই মেয়ের বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায়। যাওয়ার পরে দেখে স্বামী মাদকাসক্ত, পরনারীতে আসক্ত, পরকীয়ায় লিপ্ত, এমন কোনো পাপ নাই করে না, সেখানে পর্দার কোনো বালাই নাই, সবার সামনে যাইতে বাধ্য করে হয়। বলেন তো ওই ধরনের টাকাওয়ালা পরিবারে একটা দিনদার মেয়ে শান্তি তো পাবেই না, বরং ওটা তার জন্য ছোটখাটো জাহান্নাম মনে হবে। এবার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মেয়েটা বাবার বাড়িতে আবার চলে আসছে। একজন বলতেছে আলোচনা, অমুকের মেয়েটা খুব ভালো রে, আর একজনকে কইও না, ভালো যদি হইতো তাইলে ওই স্বামীর ঘরই করতে পারত। এরকম বলার লোক আছে না নাই? আপনি কেন তারে দোষ দিলেন? আপনি জানেন এই বিবাহ বিচ্ছেদ কেন হয়েছে, কোন কারণে হয়েছে? অভ্যন্তরীণ খবর আপনার জানা আছে? আপনি যে এই বললেন এই কথা, এটা যদি মিথ্যা হয় তাহলে তো অপবাদ, আর যদি সত্য হয় তাহলে তো গীবত। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এজন্য কোন নারী যদি তালাক প্রাপ্ত হয়, একতরফা ভাবে নারীকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। আসলে কষ্ট তো এখানে, ওই মেয়েটা যখন দিনের কারণে সংসার ত্যাগ করে তালাক প্রাপ্ত হয়ে পুনরায় আবার বাবার বাড়িতে আসে, ওই বাবা আগে যেই ভালোবাসতো, ভাইয়েরা আগে যেই মহব্বত করতো, এখন আর আগের মতো করে না, বোঝা মনে করে এবার। অথচ শরীয়ত কি বলে? মেয়েটা পুনরায় বাবার ঘরে আসলো, আবার যতদিন তার বিবাহের ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত তার খরচ চালাতে বাধ্য তার পিতা অভিভাবক। সংসার জীবন ঠিক মতো চলতেছে, এইবার স্বামী মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা দুইটা সন্তান তারে দান করছে। স্বামী নাই তাতে কি, আল্লাহ তাআলা স্পেশাল আয়াত নাজিল করে এই পিতা মাতার হক আদায় করার জন্য সন্তানদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত এইটা, ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা কেবলমাত্র শুধুমাত্র তারই ইবাদত করবা, ইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। এখানে আল্লাহ তাআলা ইনসাফের কথা বলেন, ইহসানের কথা বলছেন। কেউ যদি চিন্তা করে আমার বাপ এতটুক করছে আমিও এতটুক করব, তা নয়, বরং সর্বক্ষেত্রে পিতামাতার জন্য সর্বোচ্চটা করতে হবে। তারা যতটুক করতে পারছে আমার জন্য, আমাকে যদি আল্লাহ সামর্থ্য দেয় তার চাইতে বেশিটা তাদের জন্য করতে হবে, ঠিক কিনা বলেন? তাদের হক শুধু দুনিয়ায় বেঁচে থাকতে নয়, মারা যাওয়ার পরেও তার হক। আবার দেখেন সন্তানের উপরে একটা নারীর হক কেমন, মায়ের হক কেমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছেন, এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে হক পাওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি হক অগ্রাধিকার কে? কে আমার কাছে সবচাইতে বেশি হক প্রাপ্য? নবীজি প্রশ্ন করা হলো, নবীজিকে নবীজি জবাব দিলেন, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করে, এরপরে কে? সুম্মা মান, অতঃপর কে? বলে তোমার মা। আবার জিজ্ঞাসা করতেছে, সুম্মা মান, এরপরে কে? বলে তোমার মা। আবার জিজ্ঞাসা করেছে, এরপরে কে? বলে তোমার পিতা আর অন্যান্য যারা আছে সবাই। তাহলে দেখা গেল স্বামী নাই, সন্তান আছে, এই সন্তানের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, খবরদার ওই মাতা পিতার সাথে, মায়ের সাথে বিশেষ করে সদাচরণ তো করবাই, কারণ তোমার সমগ্র হকের 4 ভাগের 3 ভাগের অধিকারী তোমার মা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানায়া দিয়েছেন। এখন বলেন তো, গোটা হায়াতে এই যে নারী, তার একটা টাকা ব্যয় আছে? আরে ভাই যদি রিক্সাও চালায়, বোনের যদি কোটিপতির সাথে বিবাহ হয়, ভাই বোন যদি এক জায়গায় কোনো জায়গায় সিএনজিতে যায়, বোন যদি পকেট থেকে বা তার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা বের করে দিতে যায়, ভাই কয় বোন তুই রাখ, আমি দিতেছি। ঠিক কিনা কোন? অথচ তার কামাই করতে রক্ত পানি হয়ে যায়। এই জন্য যদিও দেখা যায় যে এখানে পুরুষকে দ্বিগুণ দেওয়া হয়েছে নারীর, অথচ নারীর কোনো খরচই নাই, আর পুরুষের খরচের কোনো অভাব নাই। ঠিক কিনা বলেন? এখন হিসাব কি? বলে মাস শেষে, বছর শেষে কার কতটুকু সেভিংস আছে ওইটাই হইল বড় লোক। বলে হায়াতের শেষে দেখা যায় নারীর যা আছে তাই আছে, পুরুষ যা পাইছিল তার খবরও নাই। এই হিসাবে বড় লোক লাভবান কারা? আমাদের মা বোন। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিনিময় প্রদানের ক্ষেত্রে কোনো তারতম্য করেন নাই। আমাদের দেশে অনেক জায়গায়, অনেক ফ্যাক্টরিতে, ইট ভাটায়, গার্মেন্টসে, অনেক জায়গায় দেখা যায়, মসজিদের জন্য অনেক জায়গায় দেখা যায় যে একই কাজ নারীও করে পুরুষও করে। পারিশ্রমিক দেওয়ার সময় নারীকে কম দেয়, পুরুষকে বেশি দেয়। নারীরে দিছে, পুরুষরে দিছে 900, নারীরে 700। আমারে কম দিলেন, আমি কাজ কম করছি। দূর, বেডি মানুষ এত টাকা দিয়ে কি করবি যা। ঠিক কিনা বলেন? এই যে পারিশ্রমিকের ক্ষেত্রেও তাদের ঠকানো হইতেছে, অথচ ইবাদতের প্রতিদানের ক্ষেত্রেও আল্লাহ তাআলা নারীদেরকে ঠকান নাই, বরং জিতায় দিয়েছে। সুবহান। এই যে মাসে 3 দিন অথবা 3 থেকে 10 দিন সে অসুস্থ থাকবে, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, অসুস্থতা জনিত কারণে পড়তে পারতেছে না। এর কারণটা এমন হবে না, বুজুর্গানে দিন বলেন, যে সে অসুস্থতার কারণে নামাজ পড়তে পারতেছে না, এই কারণে তাকে নামাজের বিনিময়ে যে সওয়াব পাইতো তা দেওয়া হবে না, এমনটা নয়। বরং সে যে কষ্ট করতেছে নামাজ মাফ করে, ওই নামাজগুলোর সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহান। এইখানেও তাদেরই লাভবান বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই কথাই বলেন, ইবাদতের ক্ষেত্রে, বিনিময়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে তারতম্য করেন নাই। আল্লাহ তাআলা বলেন, নারী আর পুরুষ যদি দুইটা শর্তের আলোকে ঠিক থাকে। 1 নাম্বার কি? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে নেক আমল করে, হোক নারী অথবা পুরুষ, ঈমান অবস্থায়, তথা ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, আল্লাহ তাআলা বলেন 2 ধরনের পুরস্কার। কয় ধরনের পুরস্কার? একটা মূল নীতি আমরা মনে রাখব, এই পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা শুধু আখিরাতে দিবেন, বরং যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে দিয়ে থাকে। তবে মানুষের কোন কর্মের পূর্ণ প্রতিদান দুনিয়াতে আল্লাহ দেন না, এবং মানুষের কোন কর্মের পূর্ণ প্রতিদান দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। দুনিয়াতে অল্প দেন, কিন্তু পরিপূর্ণ দেন আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, 1 নাম্বার, ইমানদার তো হতেই হবে, এটা কম্পালসারি। কারণ একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, ঈমান যদি না থাকে, তার ভালো কাজ আখিরাতে প্রতিদান পাওয়ার জন্য বিবেচিত হয় না। এই জন্য এই দুনিয়ার অনেক বেঈমানেরা ভালো কাজ করে, কাফেররা ভালো কাজ করে, অনেক দান করে, অনেক চ্যারিটি ফাউন্ডেশন তাদের আছে। দেখা যাবে এই কাফেররা তাদের ভালো কাজের যেই প্রতিদান আল্লাহ তাআলা পুরোটাই দুনিয়াতে দিয়ে দেন, কিন্তু যখন কোনো ইমানদার নারী অথবা পুরুষ নেক আমল করে, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে দিয়ে থাকে। সেজন্য আখিরাতের প্রতিদান যদি লাভ করতে হয়, ঈমান লাগবেই লাগবে, এছাড়া আখিরাতে ভালো কাজের প্রতিদান পাওয়া সম্ভব নয়। সাথে সাথে ঈমানটাকেও আমাদের ত্রুটি মুক্ত করতে হবে, শিরক মিশ্রিত যেন না থাকে, আমাদের আকীদার মধ্যে যেন কোনো গলতি না থাকে, আমাদের বিশ্বাসগুলোর মধ্যে এমন কোনো ত্রুটি যেন না থাকে যার কারণে আমার ঈমানটা বাতিল হয়ে যায়। যেমন কাফেররা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল,
স্রষ্টা হিসাবে আল্লাহকে মানত। বৃষ্টি দেন কে? বলে আল্লাহ। তোরে বানাইছে কে? ওরা বলতো আল্লাহ। কিন্তু এরপরেও ওরা শিরিক করার কারণে এমন কিছু শিরক তারা করেছে যার কারণে এই বিশ্বাসগুলো মূল্যহীন হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি নবীকে বলতেছেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, ওরা বলবে না এমনিতেই হয়ে গেছে। ওরা এটাও বলবে না ওদের দেব দেবী এগুলো বানিয়েছে। কি বলবে? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে দিয়ে বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। শুধু তাই না, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, কে আসমান হতে পানি বর্ষণ করে, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। অর্থাৎ ওই বৃষ্টির পানি দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ফসল উৎপাদনের উপযোগী করে তোলে কে? আপনি যদি জিজ্ঞাসা করেন, ওরা বলবে না দেব দেবী করে, এমনিতেই হয়। কি বলবে? জবাব আল্লাহ দুইটা তাকিদ যোগ করে দিয়ে বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ। আপনি যদি তাদের সৃষ্টির ব্যাপারে তাদের জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলবে না এমনিতেই হয়ে গেছি, প্রাকৃতিক ভাবে হয়ে গেছি আমরা, আমাদের দেবদেবী আমাদের বানাইছে, এমনটা বলবে না। বলবে কি? আল্লাহ জবাব দুইটা তাকিদ সহকারে জানায় দেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা বলেন আল্লাহ। এই বিশ্বাসগুলো কাফেরদের, কাদের? মক্কার মুশরিকদের বিশ্বাস। এরপরেও এরা কি বেঈমান, আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে। এজন্য এই ধরনের অনেক ইমানদার সমাজে আছে, ওই কাফেরদের মতো আর কি। ওরা আল্লাহকে স্রষ্টা মানে, রাজ্জাক মানে, এই মানে সেই মানে। ওরা মূর্তি পূজা করতো, ওরা মাজার পূজা করে, একই কথা, কোনো তফাৎ নেই, একই বিষয়। ওরা মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে চাইতো, ওরা মাজারের মাধ্যমে আল্লাহর কাছে চায়। তফাৎ আছে? জোরে বলেন, তফাৎ আছে? দেখা যাবে আমাদের সমাজে আমাদের মতোই আছে, মরলে তার জানাজাও হবে। আবার যদি কুলখানির সিস্টেম থাকে 40 4 দিনা 14 দিনা 15 দিনা, আছে না? এগুলাও করবে। বছর শেষে বার্ষিক তার নামে হয়তো ওরস মোবারকও শুরু হয়ে যাবে। কিন্তু তার আকীদা, তার বিশ্বাস, তার কর্মপন্থা আল্লাহর প্রতি ওই বিশ্বাসগুলোকে নিষ্ফল বানিয়ে দিয়েছে। এজন্য ঈমানকে খাঁটি করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। ঈমান খাঁটি হলে আমল অল্প হলেও যথেষ্ট। নবীজি এজন্য বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা 1 নাম্বার শর্ত দিয়েছেন নারী পুরুষের জন্য ঈমান। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন আমলে সালেহ, সৎ কর্ম, ভালো কাজ। ভালো কাজ কি? বলে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করা, যেটা করতে মানা করেছেন সেটা। শুধু করণীয় বিষয়ে যে ভালো কাজ হয় তা নয়, আল্লাহর নির্দেশিত বর্জনীয় বিষয়গুলো বর্জন করাটাও ভালো কাজ। সাধারণভাবে আমরা যেই আমলগুলোকে, ইবাদতগুলোকে স্বাভাবিক নেক কাজ মনে করি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, এইগুলোকে আমরা স্বাভাবিকভাবে নেক আমল মনে করি। অন্যান্য নেক আমল আরো আছে। তা এই নেক আমলগুলো আমাদের যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, আমলে সালেহ যদি বাস্তবেই হওয়াতে হয়, বুজুর্গানে দিন বলেন কিছু শর্তকে ঠিক রেখে যদি আমল করা যায়, অল্প হলেও ওই আমল আল্লাহর কাছে গৃহীত হয়, কবুল হয়। এখন যদি আমরা আমাদের আমলটা আল্লাহর কাছে কবুল করাতে চাই, 1 নাম্বার কি দরকার? বলে যেই আমলটাই হোক না কেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, আল্লাহকে দেখানোর জন্য করতে হবে। মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করা হয়,
ওই আমল পরকালে নাজাতের কারণ হওয়া তো বহুদূর, বরং ওই আমল মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। তাহলে আমরা আমাদের আমলগুলো দেখাবো কাকে? তার মানে আমল আল্লাহর জন্য করব। আমলের একমাত্র হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কিছু শিরক করা যাবে না। তাহলে ইবাদত যদি আল্লাহ বাদ দিয়ে মানুষকে দেখানোর জন্য করে, তাহলে হক নষ্ট হবে কার? আমরা যে ইবাদতগুলো দুনিয়ায় করি, সব ইবাদত আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহর সামনে কি করা হবে? হাজির করা হবে। দেখছেন না, টাকা গোনার মেশিন দেখছেন? ব্যাংকের মধ্যে থাকে যে চকচকা নোট, ফকফকা নোট, শক্ত মজবুত নোট, যদি অরিজিনাল টাকার মধ্যে দুই একটা দিয়ে দেন, মেশিন যখন গুনবে, জালটা যখন আসবে, সিগন্যাল দিবে কি দিবে না? দিবে না? এটাও আবার বাইর করে ফেলবে। ওই টাকা কিন্তু গ্রাহককে ফেরত দিবে না। গ্রাহক বেশি লাভালাভি করলে ওরে মামলা দিয়ে আটকায় দিবে। আর কি করবে? পাঞ্চ মেশিন দিয়ে ওইটারে ছিদ্র মিদ্র কইরা ক্রসিং দিয়ে ফেলাই দিবে। তার মানে এটা কোনো টাকাই না, এটা কি না? আবার উপরন্তু যদি চাইতো তারে কিন্তু শাস্তি দিতে পারতো, জাল টাকা বহন করার অপরাধে। আল্লাহ তাআলার সামনে যখন আমাদের আমলগুলো হাজির করা হবে, আল্লাহ তাআলার কুদরতি মেশিন তো যাই না যাবে, আমলগুলো আমি আল্লাহর জন্য করে নাই, কি করবে? বলে ধ্বংস করে দিবে, ডিস্ট্রয় করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলার সামনে আমলগুলো যখন হাজির করা হবে, আমলগুলো যদি আল্লাহর জন্য না করা হয়, কি করা হবে? আল্লাহ বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওই আমলগুলোকে আমি আল হাবাউল মানসুরে পরিণত করব, নিশ্চিহ্ন ধুলায় পরিণত করে দেওয়া হবে। আল হাবাউল মানসুর এমন ধুলা যেটা দেখা যায় না। উদাহরণ হলো কিরকম? বলে যাদের বাড়িতে টিনের ঘর আছে বুঝবে, টিনের চালা স্ক্রু খুলে গেছে, ওই জায়গায় একটা গর্ত হয়ে গেছে। এইবার সূর্যের আলো দুপুর বেলায় যখন ওই ছিদ্রর উপরে পড়ে, চতুর্দিক দিয়ে দরজা জানালা আটকানো, ওই ছিদ্রর ভিতর দিয়ে সূর্যের আলোর একটা রেখা সুন্দর মতো ঘরের মধ্যে পড়ে। এবার ওই আলোর রেখার মধ্যে হাজারো অগণিত ময়লা দেখা যায়। আপনারা তো কুমিল্লার মানুষ, আপনাদের মাধ্যমে মোটামুটি বিদেশি টর্চ লাইট আমরা চিনছি। আগে ওই যে বড় বড় লাল টর্চ লাইট ছিল, এরপরে আসছে চিকুন কালো লম্বা আলোগুলো, একেবারে তীক্ষ্ণতার সাথে যায়। আলোটা যখন ফাঁকা জায়গায় মারা হয়, ওই আলোর রশ্মির ভিতরে অগণিত ময়লা উঠতে দেখা যায় কি যায় না? খালি চোখে কি দেখেন এইগুলো? এখন দেখা যায়, চশমা লাগায় তো দেখা যাইতেছে না। তার মানে ধুলা আছে, দেখা যায় না। দেখা না যাওয়ার কারণে আমরা এটারে কোনো ধুলাই মনে করি না। আল্লাহ তাআলা আমলগুলোকে এমন ভাবে নিশ্চিহ্ন করবে, তার কোনো চিহ্ন থাকবে না। উপরন্তু কি হবে? আমলের হকদার ছিলেন আল্লাহ, আল্লাহর জন্য না করার কারণে, মানুষকে দেখানোর জন্য করার কারণে এটা হবে শিরক। আমল বাতিল, শিরকের অপরাধে তাকে শাস্তি হিসাবে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এজন্য আমরা আমাদের সকল আমল, ছোট হোক বড় হোক, একমাত্র কার জন্য করব? জোরে বলেন, আল্লাহর জন্য করব। 2 নাম্বার, আমল কবুল হওয়ার অন্যতম শর্ত তথা আমলে সালেহ হওয়ার শর্ত, প্রত্যেকটা ইবাদত আমল নবীজির তরিকায় হতে হবে। এই পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের পদ্ধতি নবীজি জানায়া দেন নাই। আপনাদের 2-4টা ইবাদতের কথা জানা আছে নাকি যেগুলা নবীর সুন্নাত তরিকায় করা যায় না? আছে 2-4টা ইবাদত জানা কারো? কথা বুঝেন নাই মনে হয়। মানে ইবাদত করতে গিয়ে নবীর পদ্ধতি নাই, এরকম কোন ইবাদত আছে? নাই। বরং দুনিয়ার কাজ করার পদ্ধতিও নবী বলে দিয়েছেন। দুনিয়ার কাজগুলো যদি নবীর পদ্ধতিতে করা হয় ইবাদত হয়ে যায়। আর ইবাদত এই জায়গায় নবীর তরিকা থাকবে না, এটা তো হতেই পারে। সেই জন্য যে কোনো ইবাদতের ক্ষেত্রে নবীজির পদ্ধতি অনুসরণ করতে হবে। নবীজির পদ্ধতি ব্যতীত সৃষ্টি জগতে কোনো ইবাদত নাই, এই জন্য তরিকা হবে নবীজির।
আমরা যে নামাজ পড়ি, নামাজের আদেশ করেছে আল্লাহ, কিন্তু নামাজের পদ্ধতি আল্লাহ কোরআনে শিখায়া দেন নাই। বলে নামাজের আদেশ করেছে আল্লাহ, নামাজের পূর্ণ পদ্ধতি উম্মতকে শিখায়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নামাজ তো নবী শিখিয়েছেন, নবী কেমনে রুকু করতে হয় শিখাইছে, কেমনে সেজদা করতে হবে শিখাইছে। এই যে রুকু করা ফরজ, আল্লাহ কইছে রুকু করো, কিন্তু কেমনে করবা তা তো কয় নাই। শিখাইছে কে? জোরে বলেন না কে? তাহলে রুকু শুধু ফরজ না, নবী যে পদ্ধতিতে রুকু শিখিয়ে দিয়েছে, পদ্ধতি সুন্নাত, এই সুন্নতটা ফরজ সুন্নাত। কথা বুঝেন নাই? আমরা মনে করি সুন্নাত মনে হয় করলে সওয়াব, না করলে গুনাহ নাই। বিষয়টা এমন না। কিছু সুন্নাত আছে যেগুলো ফরজ। নবীজির প্রত্যেকটা কর্মই তো সুন্নাত। নবীজির যেটা সুন্নাত, এটা আমাদের জন্য কিছু বিষয় আছে ফরজ, আবার কিছু বিষয় স্পেশাল নবীর জন্য আছে, সেটার তো ভিন্ন কথা। তাহলে ইবাদত হতে হবে নবীজির তরিকায়, নবীজির পদ্ধতিতে। 3 নাম্বার যেই বিষয়টা লাগবে, যেই আমল করতে হবে, সেই আমলের ইলম পরিপূর্ণ অর্জন করতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু শেখা ফরজ? বুজুর্গানে দ্বীন কেউ কেউ বলেন যে একটা মানুষ নিজে দ্বীনের উপরে চলতে যতটুকু জ্ঞান দরকার, ইলমে দ্বীন, ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আর একটু বেশি শেখা ফরজ। কেন? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 28তম পারা সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবো? বলে ঈমান তো আনছো, নেক আমল করার মাধ্যমে তথা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। অধীনস্থদের কেমনে বাঁচাবো? বলে তাদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে বাঁচাও। নিজে দ্বীনের উপরে চলতে যদি জ্ঞানের দরকার হয়, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে জ্ঞানের দরকার আছে না নাই? এজন্য কমপক্ষে নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে যতটুকু জ্ঞান অর্জন দরকার, ইলমে দ্বীন দরকার, অতটুকু শিক্ষা করা সকলের জন্য কি বলেন? ফরজ। আফসোসের বিষয়, অনেক মানুষ এগুলো জানে না। বছরের পর বছর নামাজ পড়ে, নামাজের মাসালাগুলোও জানে না। আছে না নাই? অথচ দেখেন নামাজ পড়বে, নামাজি, নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? 13 ফরজ। বলেন তো, কোনো একটা ফরজ যদি ছুটে যায়, তাহলে তার নামাজ কি থাকবে না যাবে? আচ্ছা, নামাজি কখন বুঝবে যে আমার ফরজ ছুটে গেছে? কখন? বলে ওনার 13 ফরজ জানা থাকবে যখন। এখন যার 13 ফরজ জানা নাই, ওর 13টাই ছুটে গেলে তো টের পাবে না। তার মানে দেখা গেল অনেক নামাজি আছে, নামাজের মধ্যে ফরজ ছুটে গেছে কিন্তু টের পায় নাই। দেখা যাবে বছরের পর বছর তার এক ওয়াক্ত নামাজও হয় নাই। নামাজের ওয়াজিব 14টা, নামাজের ওয়াজিব যদি একটা ছুটে যায়, তাহলে সাহু সিজদা দিতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি ছুটে, কালেকশন করতে হবে। আমি তো 9টায় শেষ করে দিব, তাহলে কালেকশন করে ফেলি। হ্যাঁ, কালেকশন করতে হইলে আগের থেকে বলবেন, আমি তো এমনিও কালেকশন পারি না। তাহলে নামাজের ওয়াজিব কয়টা? জোরে কোন? 14টার মধ্যে যদি একটা ছুটা যায় কমপক্ষে, তাহলে কি দিতে হবে? সাহু সিজদা যদি না দেয়, নামাজ থাকবে না যাবে? এখন মনে করেন আল্লাহর বান্দার নামাজের ওয়াজিব 14টা জানা নাই, যদি ছুটা যায় সাহু সিজদা দিবে না। বলে দিল না, নামাজও হলো না। নামাজ ভঙ্গের কারণ 19টা। কয়টা? মনে করেন নামাজ ভঙ্গের 19টা কারণ থেকে একটা পাওয়া গেছে, আল্লাহর বান্দার খবর নাই, জানে না, নামাজ শেষ করে ফেলছে। বলেন তো নামাজ আছে না গেছে? আবার দেখেন অজু ভাঙ্গার কারণ 7টা,
এখন যদি এই 7 কারণ থেকে একটা পাওয়া যায়, ওযু থাকবে না যাবে? ওযু যদি যায়, নামাজ থাকবে না যাবে? আবার দেখেন গোসলের ফরজ কয়টা? এখন মনে করেন গোসল করতে গেছে, ফরজগুলা যথাযথভাবে আদায় করে নাই, গোসলও হয় নাই, পবিত্রতাও হয় নাই, নামাজ পড়লে নামাজও হবে না। এজন্য এই যে তাহারাত, পবিত্রতা সম্পৃক্ত মাসলা মাসাইল গুলো, ইবাদত সম্পৃক্ত মাসলা মাসাইল গুলো আমাদের শেখার দরকার আছে না নাই? আছে। মুরব্বীরা কই শিখবো? বলে তাবলিগে গিয়া, আর নাইলে ইমাম সাহেব হুজুরের কাছে। মাদ্রাসায় যারা যায়, ছাত্র তালিবুল ইলম নুরানির, ওরা তো ওই 5, 6, 7 বছরে সবই পারে। আবার শীতের সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে। শীতের সময় মানুষ তাড়াতাড়ি করে ওযু করে, দেখা যায় শুষ্ক থাকে চামড়াগুলো, কোনোই ঠিক মতো ভিজে না। উপর দিয়া পানি যায় কিন্তু চামড়া পুরা ভিজে না। পায়ের মধ্যে ওই যে টাকনুর ওই জায়গায় অনেকে নামাজ পড়তে পড়তে বসতে বসতে কালো হয়ে যায়, শক্ত হয়ে যায়, ঠিক মতো ভিজে না। উপর দিয়া পানি মারছে কিন্তু নিচে ভিজে নাই। অজুর স্থান সমূহ যদি তার গোসল ফরজ না হয়, অজুর মাধ্যমে যদি তার পবিত্রতা হাসিল হয়ে যায়, এরকম অবস্থায় সে যদি থাকে, অজুর যেই সমস্ত জায়গাগুলো ধৌত করা ফরজ, একটা চুল বলতে শোয়ায় রাখতে না, একটা চুল খাড়া করে যদি রাখা হয় কতটুকু জায়গা লাগে? ওটা তো কত অল্প, এটা তো বোঝাই কঠিন। ওই পরিমাণ জায়গাও যদি শুষ্ক থাকে তাহলে কি হবে না? ওযু হবে না, পবিত্রতা হবে না। এজন্য এই সময় আমরা এগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে যেই ইবাদত করবে সেই ইবাদতের ব্যাপারে ইলম অর্জন করতে হবে। 4 নাম্বার বিষয় যেটা, আল্লাহর কাছে যদি ইবাদত কবুল হতে হয়, খাবারটা হালাল হতে হবে। শুধু খাবার হালাল হলেই হবে না, উপার্জনটাও হালাল দরকার আছে না নাই? অনেক মানুষ উপার্জন হারাম কিন্তু খাবারটা হালাল খুঁজে। ঘুষের টাকা পকেটের মধ্যে নিয়ে বাজারে গিয়ে খোঁজে কোন কসাই বিসমিল্লাহ কইয়া জবাই করছে। খোঁজে যে বিসমিল্লাহ কইছস, নাহলে তো হারাম হয়ে যাবে। পকেটে ঘুষের টাকা নিয়ে হালাল তারাশ করে বেড়ায়, অথচ উপার্জন যেটা হারাম এটার ব্যাপারে কোনো খবর নাই। কতজন আছে কর্ম যেটা করে সেটা হারাম। যেমন একজন পোলায় চাকরি করে, কই করস? আমি এই ঢাকার রেস্টুরেন্টে চাকরি করি। কত কষ্ট করি ভাই, 12 ঘন্টা ডিউটি, ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, মোবাইলও চালানো যায় না, মাস শেষে বেতন, আমার ইনকামের মধ্যে কোনো ফাঁকি নাই। এখন জিজ্ঞেস করে ওই 5 স্টার হোটেলে কাজ করস, কাম কি? কয় লোকজন আসলে তারে মদ পরিবেশন করি। এখন বলেন তো, ও পরিবেশন করতেছে মদ সম্পৃক্ত যত মানুষ, এই মদ পরিবেশনকারী, উৎপাদনকারী, বহনকারী, ডিস্ট্রিবিউটার, যা কন পরিবেশনকারী, বিক্রি যে করে, কেনে, না খাইয়াও যে কেনে সেও, মদ পানকারী, এরকম 10 শ্রেণীর লোক আছে। সবার উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত। এজন্য অনেকে কর্মটা অবৈধ করে কিন্তু পরিশ্রম করে। এজন্য কর্মটাও বৈধ হতে হবে, পরিশ্রমটাও বৈধ হতে হবে। তার মানে উপার্জনটা হালাল হবে, সাথে সাথে খাবারটাও কি হতে হবে? হালাল হতে হবে। হালাল উপার্জনের নিয়তে কেউ যদি কোনো কর্ম করে, হালাল কর্ম যত ছোট কর্ম হোক, ওটা ইবাদত বলে পরিগণিত হবে। নবীজি বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদাহ, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। বুজুর্গানে দিন বলেন, একজন মানুষ ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল উপার্জনের জন্য বের হয়ে যায়, অন্য কোনো নফল ইবাদত সে করে না, হালাল কর্ম করে, নিয়ত তার হালাল রিজিক। এই হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম যেই ব্যক্তি করে, ওই কর্মটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। আল্লাহ হালাল খাইতে বলছে, এই জন্য হালাল উপার্জন করতেছি হালাল কর্মের মাধ্যমে, এটা তার জন্য ইবাদত। সেজন্য আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, উপার্জন এবং খাবার উভয়টা হালাল প্রয়োজন। কেউ যদি হারামের সাথে সম্পৃক্ত থাকে, খাবার হারাম, উপার্জন হারাম, তার জন্য বড় বড় ক্ষতি আছে, বড় বড় ক্ষতি। 1 নাম্বার ক্ষতি, তার কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া কবুলের অনেক স্থান আছে, সময় আছে, সে ওই সময় ওই স্থানগুলোতেও যদি যায়, তার দোয়া আল্লাহ কবুল করে না। 2 নাম্বার, তার ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সব রাসূলগণকে একই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খাবার খান আর আমলে সলেহ করেন। তার মানে খাবার পবিত্র, এরপরে আমলে সলেহ। তার মানে যার খাবার অপবিত্র,
মনে রাখতে হবে তার আমলটা কখনোই আমলে সালেহ হয় না। পবিত্র অপবিত্র দ্বারা উদ্দেশ্য যে পচা গান্দা বাসি এটা না। মনে করেন একজন চুরি কইরা দুম্বার গোস্ত নিয়ে আসছে সৌদি আরব থেকে, দুম্বার গোস্ত আনছে কি কইরা? চুরি কইরা। গোস্তটা তো হালাল, জবাই দিছে বিসমিল্লাহ কইরা, সব ঠিক আছে, কিন্তু মৌলিক পবিত্রতা এটা অর্জন করতে পারে নাই। কেন? আনছে কি করে? চুরি করে। একজন হালাল গোস্ত কিনছে, টাকা দিয়েই কিনছে, কিন্তু টাকাটা আসছে যেই মাধ্যমে, সেটা হলো ঘুষ, সুদ মাধ্যম। তার মানে গোস্ত ঠিক আছে, কিন্তু ওর ক্ষেত্রে মৌলিক যেই পবিত্রতা দরকার ছিল সেটা অর্জন হয়। এই জন্য খাবার পবিত্র, ইবাদত করলে ইবাদত আল্লাহ কবুল করবে। তার মানে হারাম যে খায় তার ইবাদত আল্লাহ কবুল করেন না। সবচাইতে বড় ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বলেন, এত কষ্ট কইরা ঈমান আইনা এই দুনিয়ায় বাইচা থাইকা এই হারাম খাইতে গিয়া আমার আপনার করণীয় আমলগুলো যদি আল্লাহর দরবারে কবুল না হয়, জান্নাতে যাওয়ার যদি অন্তরায় হয়ে যায়, কি দরকার আছে ওই টাকা পয়সার? কি দরকার আছে ওই ধন দৌলতের? বলছে মাটির ঘরে থাকাই ভালো। ঠিক কিনা বলেন?